ঝটপট করে আপনার বাড়িতে আপনি নিজের হাতে বানিয়ে নিতে পারেন চমৎকার সুস্বাদু গরুর মাংস ভুনা। তো চলুন শুরু করা যাক মূল পর্বগুলো। আপনারা দেখতে থাকুন চটপট করে রান্না কীভাবে করতে হয় তার প্রসেসগুলো। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো মাংস। এটা আমার আগে ক্লিন করে আমি রেখে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, যেটা আমি আগে কেটে রেখেছিলাম। রসুন বাটা আমি যেটা মিক্স করে রেখেছিলাম। আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি দিয়ে দিব শুকনো মরিচের ফাঁকি, টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, একটু বেশি দিলাম যাতে একটু অনেক ভালো লাগবে ফ্লেভারটা। দিয়ে দিব দারচিনি এবং এলাচ, তেজপাতা, ভালোভাবে মিক্স করব। আপনারা চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারেন, আমি হাত দিয়ে করে নিতেছি। ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এতে করে আপনার মশলাটা মাংসের ভিতরে চলে যাবে, খেতে অনেক দারুণ লাগবে। মিক্স করে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম, মিডিয়ামে রাখতে হবে যাতে মাংসের ভিতরে যত পানিটা আছে সেটা ঝরে আসবে। তারপর ঢাকনাটা একটু খুলে নাড়া দিয়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেওয়ার পর আবার ঢেকে দেবেন 1 মিনিটের জন্য। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম করে। এখন আমার মাংসটা প্রায় পানি ছেড়ে দিয়েছে। আমি আবার 10 মিনিটের জন্য চুলায় রেখে দিলাম। মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকবার নাড়া দিয়ে দিব। মাংসের ভিতর থেকে পানিটা প্রায় ছেড়ে দিয়েছে। আমি আবার 10 মিনিটের জন্য রেখে দেব। আমি আবার এর মধ্যে দিয়ে দিব, প্রায় আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি আলু, যেটা আমি আগে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি।
তারপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষে আমি আবার এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা প্রায় শেষ। Ya, Kang Pasru.